ভাই ধাক্কাচ্ছেন কোনো পিস থেকে? সালমান স্যারের পরিপাশে দাঁড়াও। ভাই প্লিজ সবাই সবাইকে সুযোগ দাও প্লিজ। উৎসবকে কেন্দ্র করে মূলত একটি উদ্যোক্তা মেলার আয়োজন করেছে ছাত্র অধিকার পরিষদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক বিভিন্ন ছাত্র সংগঠনগুলো অনেক জনকল্যাণমূলক, ছাত্র কল্যাণমূলক, কমিউনিটি কল্যাণমূলক কাজকর্ম করছে। এই প্রবণতা গত 1-1.5 বছরে পরিষ্কারভাবে বেড়েছে, সেটি আসার কথা। আমি সাধারণত কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানে যাই না, এখানে এলাম কারণ আমি মনে করছি যে একটি বার্তা সমাজে পৌঁছানো আমাদের খুব দরকার যে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকে নিয়ে চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত সংগঠন, ছাত্র সংগঠন সহ তারা আমাদের সম্প্রসারিত পরিবারের অংশ, এবং যেখানে সুযোগ হবে আমরা সমাজকে বলবো যে আমরা আপনাদেরই অংশ, আমাদের যে কোনো প্রক্রিয়া অংশ নিন। এই উদ্যোক্তা মেলার এই ক্ষুদ্র আয়োজন, কিন্তু এটি উদ্দেশ্য অত্যন্ত মহৎ, এবং আমি মনে করি ধীরে ধীরে এই উদ্যোক্তা মেলাগুলো যদি আমরা আর একটু বড় পরিসরে করতে পারি এবং সমাজের বিভিন্ন পর্যায়ের, এখন মূলত আমাদের ছাত্রছাত্রীরা এই প্রক্রিয়া অংশ নিচ্ছে, আমরা চাই যে সমাজের আমাদের অন্যান্য অংশীজনরাও যেন এই প্রক্রিয়া আসে। এখন ডাকসু হয়েছে, সেটি আমাদের জন্য আর কি নতুন মাত্রা যোগ করেছে, এবং ছাত্র রাজনীতির যে সার্বজনীনতা এটি ধীরে ধীরে আরও প্রতিভাত হোক। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা সার্বজনীনভাবে বিশ্ববিদ্যালয়ে একটি সমাজ কল্যাণমূলক অ্যাপ্রোচে ধীরে ধীরে আমরা এগোনোর চেষ্টা করছি। আলটিমেটলি এই কথাটি আমি সবসময় বলি, এখনও বলছি, চূড়ান্ত বিচারে বিশ্ববিদ্যালয় সমাজকে নিয়েই বাঁচতে হবে। এই জাতীয় উদ্যোগগুলোর জন্য আমরা ধন্যবাদ জানাই। এই ক্ষেত্রে আজকে ছাত্র অধিকার পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। যদি এরকম করতে পারে আগামীতে কোনো ছাত্র সংগঠন যে এখানেই পিঠা বানাবে এবং বিক্রি হবে, কারণ আমাদের পরের প্রজন্ম আসলে পিঠা কি জিনিস সেটাই জানে না। এই উদ্যোগের মধ্যে দিয়ে পিঠা হয়তো ওরা দেখলো, কিন্তু পিঠা বানানো তো আরো সুদূর পড়া হতো, সেটা ওরা জানে না। আমি আশা করি ডাকসু আছে, এখানে অন্যান্য ছাত্র সংগঠন আছে, কিংবা অন্যান্য উদ্যোক্তা আছে, তারা এরকম নতুন উদ্যোগ নিতে পারে যে পিঠা বানাবে এবং বিক্রি করবে। আমরা সেই দিনের প্রত্যাশায় থাকলাম। ধন্যবাদ সবাইকে। 2024 সালের জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে প্রতিটা বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাসে, জেলা, মহানগরে যেখানে আন্দোলন হচ্ছে সেখানে একমাত্র সংগঠন তারা নেতৃত্ব দিয়েছে। অন্য অনেক সংগঠন আছে, তারা সবার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করেছিলাম। তারই ধারাবাহিকতা আমরা ফেসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে লড়াই করেছি, একইভাবে সামাজিক সাংস্কৃতিক কাজগুলোতে আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে উৎসাহিত করতে চাই। আমরা নতুন বছরকে স্বাগতম জানাই। নতুন বছর উপলক্ষে এবং শীতকে বরণ করে নিতে আজকের এই পিঠা উৎসব। যে রাজনীতি হবে ইনসাফের, যে রাজনীতি হবে আইডিয়া, ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা আমাদের আইডিয়াগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব, আমরা আমাদের ক্রিয়েটিভিটি নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব। শিক্ষার্থীদের যার আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আইডিয়া তার ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু এখানে কেউ হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবে না। কোনো ধরনের এখানে মাসল পাওয়ার পলিটিক্স চলবে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, ফাও করার রাজনীতি চলবে না, যেটার বিরুদ্ধে আমাদের গত 16 বছর অথবা এর আগের লড়াই সংগ্রাম ছিল। তো আজকে জুলাই বিপ্লবের পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনগুলো তারা আইডিয়ার প্রতিযোগিতা করছে। তারা নতুন নতুন তাদের চিন্তাগুলো শিক্ষার্থীদের কাছে নিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের কাছে গিয়ে তারা তাদের পলিসিগুলো তারা বলছে, শিক্ষার্থীরা সমালোচনা করছে অথবা প্রশংসা করছে, এবং এটাকে আমরা সবাই সাদরে গ্রহণ করছি। এবং তারই অংশ হিসাবে আমরা আজকে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা যে পিঠা উৎসব আয়োজন করেছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা রাখবো এই ধরনের ধারা অব্যাহত থাকবে, এবং হাসান মামুন ভাই যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, ইনশাআল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে বড় একটি পিঠা উৎসব আয়োজন করব, এবং সকল ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয়ের যত স্টেক হোল্ডার আছে এবং বাংলাদেশের রাজনৈতিক দল সবাইকে আমরা এখানে আহ্বান করবো, সিভিল সোসাইটি থেকে শুরু করে সবাইকে।
এবং সেখানে আমরা একটা পুরো গ্রামীণ পরিবেশ আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো আশা করি ইনশাআল্লাহ। এবং এটির সাথে আমরা কথা দিতে চাই শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছিলাম সেই কমিটমেন্ট গুলো আমরা সবাইকে সাথে নিয়ে আমরা বাস্তবায়ন করবো। ওকে ওকে রাজু ভাই আছে আছে আছে